আপনি বলেছেন যে আপনি একজন খ্রিস্টান এবং যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করেন। আপনি জানতে চেয়েছেন আমি কি ইসলাম গ্রহণ করতে পারি, মুসলমান হতে পারি? রাসূলকে বিশ্বাস না করে আপনি বোঝাতে চেয়েছেন নবী মোহাম্মদকে বিশ্বাস না করার কথা, ঠিক? হ্যাঁ, দূত বলতে তো যীশু খ্রিস্টকেও একজন দূত বলা যায়। কারণ হ্যাঁ, কারণ আমার জন্ম এবং বেড়ে ওঠা খ্রিস্টান পরিবারে, হ্যাঁ, ঠিক। খ্রিস্টান নিয়ম নীতিতে আমি এখনো পর্যন্ত শুধু যীশু খ্রিস্ট সম্বন্ধে জানি, মোহাম্মদ সম্বন্ধে জানি না। ঠিক, ঠিক আছে। সেই জন্য আমি বলছিলাম, এ কারণে না যে আপনি নবী মোহাম্মদের বিপক্ষে। না, মোটেও তার হ্যাঁ, বিপক্ষে নয়। ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন। এই পরিস্থিতিতে আমি ইসলাম গ্রহণ করলে মানুষ কিভাবে আমাকে দেখবে? ঠিক ঠিক ভাই, একটা সুন্দর প্রশ্ন। আর আমাকে কি নামও পরিবর্তন করতে হবে? কারণ আমার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সরকারি সম্পত্তি সব আপনার এই নামে করা আছে। নামটা পরিবর্তন করতে হবে কিনা? ভাই একটা ভালো প্রশ্ন করেছেন যে খ্রিস্টান পরিবারে জন্মের কারণে তিনি আগের নবীদের সম্বন্ধে জানেন, তিনি যীশু খ্রিস্টের সম্পর্কেও জানেন, ইসলাম ধর্ম সম্পর্কে পড়েছেন, তিনি ইসলামের দর্শনে একমত, ইসলাম গ্রহণও করতে চান, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তেমন কিছু জানেন না। ঠিক আছে, হ্যাঁ, এই কারণে তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস না এনে ইসলাম গ্রহণ করতে পারবেন কিনা, এই তার প্রশ্ন। আর তাকে তো নাম পাল্টাতে হবে কিনা? প্রথম প্রশ্নের ব্যাপারে বলা যায় যে আপনি একজন মুসলিম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সকল নবীর উপর বিশ্বাস আনবেন না। আমাদের সেই সকল নবীগণের উপরও বিশ্বাস আনতে হবে যাদের নাম কোরআনে আছে। তিনি যদি আল্লাহর একজন দূত হয়ে থাকেন, তাদের আমাদের ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। আর আপনার জানার জন্য বলছি, ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যা বিশ্বাসের একটি ধারা হিসেবে যীশু খ্রিস্টকে বিশ্বাসের কথা বলেছে। কোন মুসলিমই মুসলিম নয় সে যদি যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান, আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীগণের একজন। আমরা বিশ্বাস করি যে তিনি মসীহ, যাকে বলা হয় খ্রিস্ট। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতি নিয়ে মৃতকে জীবন দান করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে আল্লাহর সাহায্য নিয়ে ভালো করেছিলেন। খ্রিস্টান এবং মুসলিমরা এখানে একসাথে চলে। কিন্তু কেউ প্রশ্ন করতে পারে, তাহলে দুটোর পার্থক্য কোথায়? দুটোর পার্থক্য হচ্ছে, অনেক খ্রিস্টানই বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের অমরত্ব দাবিদার। তিনি বলেন যে তিনি ঈশ্বর। প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন, দেখবেন কোথাও এমন একটাও নিঃশর্ত বক্তব্য নেই সমগ্র বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। আমি আবারও বলছি, যদি পড়েন বাইবেল, সেখানে একটিও নিঃশর্ত বক্তব্য নেই, একটিও দ্ব্যর্থহীন বাক্য পাবেন না সমগ্র বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। এমনকি বাইবেলে দেখবেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন। এর উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 28। যীশু খ্রিস্ট নিজে বলেছেন, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 28, আমি ঈশ্বরের শক্তি দিয়ে শয়তানকে পরাভূত করি। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ নম্বর 20, আমি ঈশ্বরের আঙ্গুলের ইশারায় শয়তানকে পরাভূত করি। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছায় চলি না, আমার পিতার ইচ্ছায় চলি। যে বলবে আমি সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসারে নিজের ইচ্ছার নই, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মুসলিম। তিনি কখনোই দেবত্ব দাবি করেননি, তিনি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। আর আপনি যদি বাইবেল পড়েন, সেখানে বুক অব অ্যাক্টসে আছে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22 যে হে ইসরায়েলের লোকেরা, এই নাজারেথের যিশুর কথা শোনো, তোমাদের মধ্যে হতে ঈশ্বর কর্তৃক মনোনীত ব্যক্তি, যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে, আর তোমরা তার সাক্ষী। ঈশ্বর কর্তৃক মনোনীত এক ব্যক্তি তোমাদের মধ্যে আছেন, যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে, তোমরা তার সাক্ষী। আর যখন যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আপনার প্রথম নির্দেশ কি, তিনি অক্ষরে অক্ষরে সেই কথাটাই বললেন যা মুসা আলাইহিস সালাম বলেছিলেন বুক অব ডিউটেরোনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4-এ। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বলেন গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29। তিনি বলেন, שמע ইসরাঈল হাইনু আদনাই খাদ। শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর, আমাদের ঈশ্বর হলেন একজন ঈশ্বর। তো আপনি যদি মুসলমান হন, মুসলমান হতে গেলে আপনাকে সকল নবীর উপর বিশ্বাস আনতে হবে। সে আদম থেকে শুরু করে নূহ, ইব্রাহিম, ইসহাক, মুসা, যিশু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার প্রশ্নে আসি। আপনি হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না, আপনি হয়তো তার জীবনী সম্বন্ধে জানেন না, কিন্তু আপনাকে তার উপর বিশ্বাস আনতে হবে। আর আপনি যদি খাঁটি খ্রিস্টানও হয়ে থাকেন,
যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে, এমনকি নিউ টেস্টামেন্টেও ভবিষ্যৎবাণী করা হয়েছে। বুক অব ডিউটেরোনমিতে অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, বুক অব আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12, সং অব সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16, এমনকি নিউ টেস্টামেন্টেও তার কথা বলা হয়েছে। যীশু খ্রিস্ট সাল্লাম বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যাপারে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7 এবং গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। আপনার বোঝার জন্য আমি শুধু শেষের অনুচ্ছেদটা বলবো। সবার শেষে যেটা বললাম, যীশু খ্রিস্ট সাল্লাম বলেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14 যে তোমাদেরকে আমার অনেক কিছুই বলার আছে, কিন্তু তোমরা এখন তা গ্রহণ করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজ থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। তো এখানে যীশু খ্রিস্ট সাল্লাম বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, তিনি বলছেন তোমাদেরকে আমার অনেক কিছুই বলার আছে। অর্থাৎ যীশু খ্রিস্ট মানুষদের অনেক কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি বলেন তোমরা এখন তা বুঝতে পারবে না। যখন সত্যের প্রতিরূপ আসবেন তিনি তোমাদের সত্যের পথে চালিত করবেন। এখন অনেকে বলতে পারেন এই প্রতিরূপ হচ্ছে পবিত্র আত্মা। তারা বুঝতে অক্ষম যে প্রতিরূপ কোনো পবিত্র আত্মার কথা বোঝায় না। কেন? কয়েকটা অনুচ্ছেদ আগেই গসপেল অফ জনের অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 7 যীশু খ্রিস্ট সাল্লাম বলছেন যে তোমাদের ভালোর জন্য আমাকে যেতে হচ্ছে, কেননা আমি না গেলে সত্যের প্রতিরূপ আসবেন না। সুতরাং আমি যদি যাই আমার প্রস্থানেই তার আগমন নিশ্চিত। সেই প্রতিরূপ এবং শান্তি আসবে যদি যীশু খ্রিস্ট সাল্লাম বিদায় নেন। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসার অনেক আগে থেকে এই প্রতিরূপ এখানে ছিলেন। তিনি এখানে ছিলেন যখন যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন, তিনি তখনও ছিলেন যখন তাকে দীক্ষা দেওয়া হয়। তো এই প্রতিরূপ এবং শান্তির দূত কোন পবিত্র আত্মাকে বোঝায় না, এটা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বোঝায়। কারণ ভবিষ্যৎবাণী বলছে তিনি যাই শুনবেন তিনি বহন করবেন। আর আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে দৈববাণী পেয়েছিলেন এবং তিনি তা প্রচার করেছিলেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে একমাত্র ধর্মদূত যিনি যীশু খ্রিস্টকে মহিমান্বিত করেছেন। আর কোন ধর্ম বিশ্বাস নেই যা যীশু খ্রিস্টকে বিশ্বাস করার ব্যাপারে কথা বলে অনুচ্ছেদ তৈরি করে। এই মহিমান্বিত কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর কারণে, আর তিনি যে দৈববাণী ধারণ করেছেন সে কারণে 150 কোটিরও বেশি মানুষ আজ যীশু খ্রিস্টকে ঈশ্বরের দূত হিসেবে বিশ্বাস করে থাকে। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা না বলতেন, যদি এই কিতাবে তার কথা প্রকাশিত না হতো, তাহলে আমরা বিশ্বাস করতাম না যে যীশু খ্রিস্ট ঈশ্বরের দূত। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সকল মুসলমান সন্দেহাতীত ভাবে বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীদের মধ্যে একজন। একইভাবে আপনি যদি খ্রিস্টান হন আর আপনার ধর্মগ্রন্থ পড়েন, নবী যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যাপারে। এখন যেহেতু আমি তুলনামূলক ধর্ম নিয়ে পড়ি, আমি হয়তো যীশু খ্রিস্ট সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু অধিকাংশ মুসলমানই আপনি যদি জিজ্ঞেস করেন যিশুকে ছিলেন, তিনি একজন নবী, কিন্তু আপনি বিস্তারিত জিজ্ঞেস করলে তারা নাও জানতে পারে। তারা বিশ্বাস করে যে তিনি নবী। আমি তুলনামূলক ধর্মতত্ত্ব বাইবেল এগুলো পড়ার পরে হয়তো অন্য মুসলমানদের চেয়ে অনেক বেশি জানি, কিন্তু সকল মুসলমানকে বিশ্বাস করতে হবে যে তিনি একজন নবী। একইভাবে একজন মুসলমান হওয়ার জন্য আপনাকে অন্তত এটা মেনে নিতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদ আল্লাহর দূত। যদি না মানেন তাহলে হতে পারবেন না, কারণ তিনি সর্বশেষ ও চূড়ান্ত নবী। আপনি হয়তো তার সম্বন্ধে বিস্তারিত জানেন না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে তিনি একজন নবী। এবার আপনার শেষ প্রশ্নে আসি যে যদি আপনি ইসলাম গ্রহণ করেন আপনাকে নাম পরিবর্তন করতে হবে কিনা। যদি আপনার নামের সাথে শিরক জড়িত থাকে, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা, তখনই আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যিক হবে। আর না হলে আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয়, এটা ঐচ্ছিক। আপনি চাইলে এটা করতে পারেন, না চাইলে দরকার নেই। তবু মুসলমান হতে গেলে নাম পরিবর্তন করাটা জরুরি নয়। আপনার বিশ্বাস পরিবর্তন করতে হবে। বিশ্বাস পরিবর্তন মানে বিশ্বাস করা যে ঈশ্বর একজনই, যাকে উপাসনা করা যায়। আর নবী মুহাম্মদ আল্লাহর দূত এবং অন্যান্য সকল নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ, ইব্রাহিম, মুসা, যিশু এবং সকল নবীদের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও বিশ্বাস আনা। কেউ যদি বলে যে আমি মুসলমান হতে চাই কিন্তু আমি যীশু খ্রিস্টকে ঈশ্বরের দূত বলে মানি না,
একজন মুসলমানের বিশ্বাস করতেই হবে। সে যদি না জেনে থাকে, যে মুহূর্তে আমি তাকে কোরআন দেখাবো, কোরআন বলছে, সে বিশ্বাস করা শুরু করবে। সে বিশ্বাস করবে যে যীশু খ্রিস্ট আল্লাহর একজন দূত। একইভাবে একজন মুসলমানের জন্য সকল নবীদের উপর বিশ্বাস আনা উচিত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়াও আদম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যারা যারা এসেছিলেন, কিন্তু নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয়। আপনি বলছেন আপনার ড্রাইভিং লাইসেন্স নেলসন ম্যান্ডেলা নাম আছে, আপনার পাসপোর্ট আপনাকে পাল্টাতে হবে না, ড্রাইভিং লাইসেন্স বদলাতে হবে না। লোকে আপনাকে নেলসন বলে ডাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও আপনার মনে যে ঈশ্বরমাত্র একজনই, যাকে উপাসনা করা যায়, তিনি ছাড়া আর কাউকে নয়, এবং নবী মোহাম্মদ ঈশ্বরের একজন দূত। বাকি সকল নবী সহ আদম থেকে শুরু করে যিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আপনি কি বিশ্বাস করেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত? ভাই নেলসন, হ্যাঁ স্যার। আমি যদি বলি যে আপনার নাম নেলসনই রাখতে পারেন, বিশ্বাস করবেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত? হ্যাঁ স্যার। আপনি হয়তো তার সম্পর্কে বেশি কিছু জানেন না। আপনি হয়তো জানেন না যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন। যদি জানেন তো ভালো, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। তখন বিশ্বাস করবেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের দূত? হ্যাঁ স্যার। আপনি বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি হয়তো বিস্তারিত জানেন না, তাও বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজনই? হ্যাঁ। আপনি কি মানেন যে যীশু খ্রিস্ট ঈশ্বর নন? যিশু ঈশ্বর নন, যিশু ঈশ্বরের একজন দূত। খুব ভালো, মাশাআল্লাহ। তো আপনি কি শাহাদাত পড়তে চান? হ্যাঁ আচ্ছা, অবশ্যই। আমি আরবিতে বলবো, আপনি সাথে সাথে বলবেন। আপনি কি মানেন যে ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের একজন দূত? হ্যাঁ। আপনি কি মানেন যে যীশু খ্রিস্ট ঈশ্বরের একজন দূত? হ্যাঁ। কেউ কি আপনাকে জোর করছে গ্রহণ করতে ইসলাম? না। কেউ আপনার উপর চাপ প্রয়োগ করছে? না। কোনো অর্থনৈতিক চাপ, টাকা? না। না। টাকার কোনো হ্যাঁ। ব্যাপার নেই। তো আপনি মন থেকেই বলছেন, হ্যাঁ। আপনার নিজের ইচ্ছাতে, হ্যাঁ। কোনো চাপ নেই আপনার উপর। বেশ, না। আমি আরবিতে বলবো, আপনি সাথে সাথে বলবেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং এবং নবী মোহাম্মদ নবী মোহাম্মদ হলেন হলেন আল্লাহর দূত আল্লাহর দূত এবং আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ। ভাই, আপনি এখন মুসলিম এবং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি আপনাকে হিদায়াত দেন এবং ইনশাআল্লাহ জান্নাতে জায়গা দেন। এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা। তিনি আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। এবং আমি অন্যান্য ভাইদের প্রতি বলবো যে যখনই কেউ গ্রহণ করবেন ইসলাম, আপনারা বিষয়টার প্রতি খেয়াল রাখবেন এবং আন্তরিকভাবে সহযোগিতা করবেন, আরও সহনশীল হবেন। কারণ আমাদের দিনে একজন নতুন মানুষ আসছেন, তাকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করুন। এবং ইনশাআল্লাহ আমি দোয়া করছি আপনি আপনার নাম নেলসনই রাখতে পারেন। আপনাকে নাম বদলাতে হবে না, এটা আসলে আবশ্যিক নয়। আপনাকে নাম বদলাতে হবে না, আপনার নাম নেলসনই রাখতে পারেন এবং একই সাথে একজন ধার্মিক মুসলিম হতে পারবেন। কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন এবং যতটুকু নির্দেশনা আপনি পাবেন ইনশাআল্লাহ তা প্রয়োগ করেন। এবং আমি আপনাকে অনুরোধ করছি আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ স্যার।